ঈশ্বর ভক্তিতে মগ্ন রামকৃষ্ণদেব নিজের ভক্তদের উদ্দেশ্যেও কিছু উপদেশ দিয়ে গেছেন। আজ বলবো সেই বাণীগুলিরই কিছু বাণী, যেগুলোতে আপনাদের মন হবে শান্ত। শুধু তাই নয়, কিভাবে কোন পথে ঈশ্বর লাভ করতে পারেন তাও জানিয়েছেন গদাই ঠাকুর। এখানে রামকৃষ্ণদেবের 15টি বাছাই করা উপদেশ তুলে ধরা হলো। এটা আমি প্রিয়াঙ্কা রামের লেখা পড়ছি, যিনি কিনা এই সময় ম্যাগাজিনে এটা প্রকাশিত হয়েছে। সেই জন্য এই প্রতিবেদনটা আজকে আমি রাখছি। এই রামকৃষ্ণদেবের অমৃত বাণী আমাদের যুগ যুগ ধরে অন্ধকার পথের আলো দেখিয়ে এসেছে। 19বিংশ শতকে বাঙালির নবজাগরণের প্রাণ পুরুষ ছিলেন রামকৃষ্ণ। বাঙালি জাতিকে নতুন পথ দেখিয়েছিলেন তিনি। তার অমৃত বাণী অনেককেই সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করেছে। রামকৃষ্ণ পরমহংসদেবের সেই অমোঘ বাণীগুলির প্রথমটি হচ্ছে, ভগবানের অনেক নাম আছে এবং তাকে বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত করা যেতে পারে। তুমি তাকে কী নামে ডাকো এবং কীভাবে তার পুজো করো এটা বড় বিষয় না। গুরুত্বপূর্ণ এটাই যে তুমি তাকে নিজের ভেতর কতটা অনুভব করো। 2 নম্বর বলছে, ঈশ্বরকে বলো, হে ভগবান, আমি ভালো মন্দ কিছুই জানি না, আমার যা অভাব তা তুমি পূরণ করো। 3 নম্বরে বলেছেন, হাজার লেখাপড়া শেখো, ঈশ্বরে ভক্তি না থাকলে, তাকে লাভ করার ইচ্ছা না থাকলে সব মিছে। লোভী মানুষের মন অনেকটা নর্দমায় বেড়ে ওঠা কীটের মতো। তাকে যতই ভালো জায়গায় রাখো না কেন, সে তো ছটপট করে মরে যাবেই। 5 নম্বরে বলেছেন, একটা কথা সর্বদা মাথায় রাখবে, জীবনে গুরু সবাই হতে চায়, তবে শিষ্য হবে কজন? যদি তুমি শিষ্য না হতে পারলে শিখবে কিভাবে জগতের নিয়ম কানুন? 6 নম্বরে বলেছেন, তুমি জীবনে যে কাজই করো না কেন, নিজের মনকে সর্বদা ঈশ্বরের প্রতি সমর্পিত রেখো, তাহলে মনের মধ্যে শান্তি পাবে, সাহস পাবে। 7 নম্বরে বলেছেন, সূর্যের কিরণ জগতে সমানভাবে পড়লেও জলের ভেতর সকল স্বচ্ছ জিনিসের উপর উজ্জ্বলভাবে প্রকাশ পায়। ভগবানের ভক্তি সকল হৃদয়ে সমান হলেও সাধুদের হৃদয়ে একমাত্র শ্রেষ্ঠ প্রকাশ পায়। 8 নম্বরে বলেছেন, তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কী লাভ, যখন তোমার আমার সবার গন্তব্য সেই একজনেরই কাছে। 9 নম্বরে বলেছেন, মনের মধ্যে বিষয় বাসনা, নাম যশ খ্যাতি সুখের চিন্তা নিয়ে ঈশ্বরের সব সাধনায় বৃথা বাবা। 10 নম্বরে বলেছেন, মুখে যতই ভগবান ভগবান করো না কেন, যতদিন না তুমি সব কিছু আমার বলা ছেড়ে সব কিছুই প্রভু তোমার বলে মন প্রাণ থেকে মেনে নিচ্ছ, ততদিন শুধুই মিথ্যা ভক্ত সাজার নাটক করছো মাত্র। 11তে বলেছেন, যেমন মুক্ত পেতে হলে ঝিনুকের প্রয়োজন, ঠিক তেমনি পরম ঈশ্বরকে পেতে হলে সৎ কর্ম এবং ঈশ্বরে ভক্তির প্রয়োজন। 12তে বলেছেন, দেখবে বৃষ্টির জল কোনোদিন উঁচু জায়গায় দাঁড়ায় না, নিচু জায়গায় চলে আসে। ঠিক একইভাবে আত্ম অভিমানের চূড় মনে কখনোই শান্তি বিরাজ করতে পারে না। 13তে বলেছেন, যে মানুষ কামিনী কাঞ্চনের মোহে আচ্ছন্ন, সে আর যাই হোক না কেন ঈশ্বর প্রেম বা পরম আনন্দ থেকে চিরবঞ্চিত। 14তে বলেছেন, যদি তুমি মনের মধ্যে অহংকার কালো মেঘ পুষে রাখো, স্বয়ং ঈশ্বরও আলোর পথ দেখাতে পারবে না। 15 নম্বরে বলেছেন, জীবনে একটু করে হলেও সাধু সৎসঙ্গ করো, তবে ঠিক পথে চলতে পারবে।
একবার যদি ভুল পথে চলে যাও তবে ফিরে আসা বড়ই কঠিন গো। রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী অনুসারে শান্তি পেতে হলে নিজের মনকে সর্বদা ঈশ্বরের প্রতি নিবেদিত রাখতে হবে। কাম, ক্রোধ, লোভ, মোহ ইত্যাদি ত্যাগ করে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এই আদর্শে জীবন যাপন করা উচিত। রামকৃষ্ণ পরমহংসদেব তার অনুগামীদের শান্তি ও আনন্দ লাভের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন। নিজের কর্মফল ঈশ্বরের উপর ছেড়ে দিয়ে সর্বদা তার প্রতি মন রাখা উচিত। ঈশ্বরকে আত্মসমর্পণ করার কথা বলেছেন রামকৃষ্ণদেব। বিষয়, আশয় ও ইন্দ্রিয় সুখের প্রতি আসক্তি ত্যাগ করা প্রয়োজন, অর্থাৎ কাম কাঞ্চন ত্যাগ করতে বলেছেন। এছাড়া জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এই আদর্শে অনুপ্রাণিত হয়ে জীবের সেবা করা উচিত। জীব সেবায় আনন্দ লাভ করতে বলেছেন। আর সকল ধর্মপথ যত মত তত পথ একই ঈশ্বরের দিকে নির্দেশ করে। তাই অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। সকল ধর্মের প্রতি শ্রদ্ধা জানাতে বলেছেন। আর কাম, ক্রোধ, লোভ, মোহ ইত্যাদি মনের ময়লাগুলো দূর করে নির্মল রাখা উচিত। মনের ময়লা দূর করার কথা তিনি বলেছেন। তো আজকে প্রতিবেদনে ছিল এইটুকুই। এইগুলো আমি নিয়েছি রামকৃষ্ণ পরমহংসদেবের উইকিপিডিয়া থেকে, যেগুলো পাওয়া যায় সেখান থেকেই সংগ্রহ করেছি। আর কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর সব সময় যেটা বলি, আমার সঙ্গে থাকুন, শুনতে থাকুন। নমস্কার।